আজকে মানুষের জন্য সবচেয়ে বিপজ্জনক, সবচেয়ে ক্ষতিকারক, সবচেয়ে অকল্যাণকামী প্রতিবেশী। মানুষ দূরের মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে না, মানুষ দূরের মানুষকে ভয় পাচ্ছে না, মানুষ সবচেয়ে বেশি ভয় পাচ্ছে তার প্রতিবেশীর কাছে। কেন? প্রতিবেশী একজন প্রতিবেশীর বিভিন্ন বিষয় সম্পর্কে জানে, আর প্রতিবেশী মানুষের প্রতি অর্থাৎ তার প্রতিবেশীর প্রতি হিংসা করে এবং তার ক্ষতি করার চেষ্টা করে। অথচ একজন মানুষের সুখী হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপাদান আছে। তার একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভালো প্রতিবেশী। যার প্রতিবেশী খারাপ, সেই জানে যে আসলে সেখানে বাস করা, জীবন ধারণ করা কতটা কঠিন সুষ্ঠুভাবে। এই প্রতিবেশী এতটাই গুরুত্বপূর্ণ যে কেউ যদি প্রতিবেশীকে কষ্ট দেয়, সেটা তার জান্নাতে প্রবেশে বাধা প্রদান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম ৭৬ নম্বর হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইহ। যে ব্যক্তির অনিষ্ট বা ক্ষতি থেকে প্রতিবেশী নিরাপদে না থাকে, সে জান্নাতে প্রবেশ করবে না। আমরা যদি এটা লক্ষ্য করি, আমাদের হাতে আমাদের প্রতিবেশী কতটা নিরাপদ, বা আমাদের প্রতিবেশীর দ্বারা আমরা কতটা নিরাপদ, তাহলেই আমরা এটা উপলব্ধি করতে পারি। প্রতিবেশী এতটা গুরুত্বপূর্ণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশী সম্পর্কে অনেক বেশি বলতেন। অনেক সময় সাহাবীরা মনে করতেন যে মনে হয় সম্পদের ওয়ারিস বানায় দিবে, অধিকারী বানায় দিবে। প্রতিবেশীর ব্যাপারে এত গুরুত্ব দেওয়া হতো। অথচ আমরা সালাত আদায় করছি, সিয়াম পালন করছি, মুখে বড় দাড়ি আছে অথবা পর্দাপশিদা পালন করছে, এরপরেও দেখা যাচ্ছে যে এই মানুষগুলোর সাথেই প্রতিবেশীর সমস্যা, অথবা দেখা যাচ্ছে লেবাস ধারণ করেই আমরা প্রতিবেশীকে কষ্ট দিচ্ছি, অথবা প্রতিবেশী আমাদেরকে সে কষ্ট দিচ্ছে। আজকে এই হলো আমাদের অবস্থা। অথচ সালাত সিয়াম ঠিকই আছে আমাদের। দেখুন, বাইহাকি ৯৫৪৬ নম্বর হাদিস, মিশকাতে ৪৯৯২ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা গায়রা আন্নাহা তুযি জিরানহা বিলিসানিহা। জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, অমুক মহিলা সম্পর্কে জনশ্রুতি আছে, অমুক মহিলা সম্পর্কে মানুষের মাঝে কথোপকথন চালু আছে, এমনটা চালু আছে। কি চালু আছে? সে বেশি বেশি সালাত আদায় করে। অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, সিয়াম পালন করে, দান খয়রাত করে, কিন্তু সে তার মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়। বেশি বেশি সালাত আদায় করে, সিয়াম পালন করে, দান সাদাকা করে, কিন্তু মহিলাটা কি করে? প্রতিবেশীকে মুখ দ্বারা কষ্ট দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, ওয়াহিয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। তাহলে সালাত আদায় করলো, সিয়াম পালন করলো, দান খয়রাত করলো, এর পরেও মহিলাটি জাহান্নামে যাবে। অপরাধ কি? সে মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, সহিহ বুখারী ৫১৮৫ নম্বর হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং পরকালের দিবসে ঈমান রাখে, ফালা ইউযি জারাহু, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। যদি ঈমান থাকে আল্লাহর প্রতি, পরকালের দিনের প্রতি, তাহলে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। তার মানে বোঝা যাচ্ছে যে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া, প্রতিবেশীর ক্ষতি করা, অনিষ্ট করা, অকল্যাণকর কিছু করা প্রতিবেশীর, এটা জান্নাতে যাওয়ার জন্য বড় একটি বাধা। যদিও আমরা মুসলিম, যদিও সালাত আদায় করি, যদিও সিয়াম পালন করি, যদিও আমরা সাদাকা করি, দান করি, তবুও আমরা জান্নাতে প্রবেশ করতে
পারবো না। প্রতিবেশীকে দেওয়া কষ্ট, প্রতিবেশীর করা ক্ষতি আমাদের জন্য জান্নাতে যাওয়া বাধা হয়ে দাঁড়াবে। সম্মানিত উপস্থিতি।